একজন মানুষের কথা মনে পড়বে, একদম আপনার মতো চেহারা। ওই মানুষটাকে আমরা অনেক মিস করি। আপনাদের এলাকার কৃতি সম্পদ আস্তে, ওনারা ছিলেন কীর্তনী। আমার কোকা কাকুর কথা মনেটা পড়েছে আপনার বোতলটা দেখে। অবিকল আপনার মতো দেখতে যে মানুষটার কীর্তন এতটা ভালো লাগতো আমার, এই বৃদ্ধ বয়সে উনি মারা যাওয়ার দুদিন পূর্বে আমি কীর্তন ওনার শ্রবণ করেছি, যে এইরকম পঞ্চেশ্বরে কোকা কাকুর কথা বলছে। ওনারা আমার বাবা কোকা কাকু ওনারা একসঙ্গে কীর্তন করতে, যে এত সমুদ্র সুললিত কণ্ঠ ছিল, এত বৃদ্ধ বয়সেও কণ্ঠের কোনো ঘাটতি ছিল না। উনি নাম যখন কীর্তন পরিবেশন করলে ওই শ্রীবা সমান বলে যেত, কিন্তু ওই শ্রীবা সমানে কোনো ভক্ত একটুকু নড়াচড়া করত না। আমরা সবাই প্রার্থনা যাই ওনারা ছিলেন কীর্তনিয়া এই জগতে। কারণ একজন কীর্তনিয়া হতে গেলে মা অনেকটা গুণের অধিকারী হতে হয়। শাস্ত্র সিদ্ধান্ত দিল, চৈতন্য চরিতামৃত গ্রন্থে উল্লেখ করে দিলেন কৃষ্ণদাস গোস্বামী প্রভুপাদ, ত্রিনাদপি শুনিছেন তরুণে কুশৈষ্ণনা ওমানিনা মানদেন কীর্তনিয়া সদা বলে। এখানে চারটি গুণের কথা রয়েছে, এই গুণগুলো ওনাদের মধ্যে ছিল, যে গুণগুলো আমরা অর্জন করতে পারি নাই, আর পারি নাই বলে আমাদের কীর্তনেও এখানে অবস্থা। আমরা তো কীর্তন স্বার্থের জন্য করছি, সময়টা কখন চলে যাবে আমি চলে যাব, কারণ কীর্তন বেশি হয়ে গিয়েছে। কিন্তু ওনাদের মধ্যে এরকম মনোভাব ছিল না। এখানে যদি কীর্তনিয়া যদি অনুপস্থিত থাকে, একা এক নাগারে 10 ঘন্টা 12 ঘন্টা কীর্তন করতে আমি দেখেছি। কিন্তু আমাদের বেলা এখন ভিন্নতা চলে আসছে। আজ আপনাকে দেখে ওনার সেই বদলটা আমার চোখে ভাসছে। আমি প্রার্থনা জানাই ওনার সেই আত্মাটা যেন ভগবান চরণ কমল লাভ করে। আজ গর্ভের সমস্ত অঙ্গ দোলায় ভরে গিয়েছে, তিনি চিন্তা করছেন বেলে অবসান হয়ে যাচ্ছে। আজ গৃহে যেতে হবে, মাকে কথা দিয়ে এসেছি। তিনি কি করছেন ভক্তগণের সঙ্গে নিয়ে আজ কি করছে, আজ বাড়ির দিকে যাত্রা করছে। আর গিয়ে কি করছে, মায়ের চরণে এসে ভক্তি করছে। গর্ভে এসে কি করলে, মাকে গৃহে এসে ভক্তি করলে। মা দেখলেন কে, তার প্রাণের নিমাই সমস্ত অঙ্গে ধুলায় ভরে গিয়েছে। তিনি বলছেন, অনিমা তুমি না এই প্রভাত বেলা আমাকে কত অনুনয় বিনয় করে ওই শ্রীবাস অঙ্গনে গিয়েছো, শ্রীবাস অঙ্গনে গিয়েছো, তোমার সমস্ত অঙ্গ কেন ধুলায় ভরে গিয়েছে। মা চিন্তা করছে, আমার নিমাই তো শ্রীবাস অঙ্গনে গিয়ে হেমদণ্ড বাহুতলে নৃত্য করে কীর্তন করে ওই প্রেমাবিষ্ট হয়ে ভক্তের চরণে পড়ে যাবে। কত ভক্তি পদের আঘাত আমার প্রাণের নিমাইয়ের অঙ্গে রাখছে। তিনি কি করছে, আজ নিমাইকে বলছে তুমি শিবা সঙ্গনে গিয়েছো, তোমার দেহটা ধুলায় কেন। আজ মা বলছে আর সমস্ত অঙ্গের ধুলা ঝেড়ে দিচ্ছে। আর বৈষ্ণব কবি বলছে, মাগো ও মা তুমি তোমার নিমাইয়ের সমস্ত অঙ্গের ধুলাটা তুমি ঝেড়ে দাও, তাতে আমার কোনো আপত্তি নেই, দুঃখ নেই। কিন্তু মাগো শুধু বাকি রেখো নিমাইয়ের চরণ ধুলি, শুধু বাকি রেখো নিমাইয়ের চরণ ধুলি। মাগো তুমি বাকি রেখো নিমাইয়ের চরণ ধুলি। মাগো শুধু বাকি হরি বল হরি বল। নিমাইয়ের চরণ ধুলি। আমি নয়ন জলে
ভগবানের কোন চরণ ধুলি মাকে করলে নিমাইয়ের সমস্ত অঙ্গের দোলা ঝেড়ে দিলে আর রাধামোহন দাস তার নয়নের জল তারা কানের নিমাইয়ের চরণের দোলটা আজ ঝেড়ে দিলে। যেই কৃষ্ণ সেই গৌর ভজনিষ্ঠা করে আর নামেরও সহিতে আছে আমার আপন স্ত্রী। যে কৃষ্ণ সেই গৌর ভেবে মহাজন্ম কি করছেন, প্রত্যেকটা লীলাকে দুটি ভাগে বিভক্ত করেছে। তো বাবা অতীব সংক্ষিপ্ত ভাবে সেই গৌরতত্ত্ব লীলা আমরা স্মরণ করলাম। এবার আমরা সবাই সেই মধুর বৃন্দাবন লীলা স্মরণ করব। আর ওই বৃন্দাবনের প্রেম লাভ করতে হলে কি করতে হয় গো মা, কি করতে হয় গো? সেই বৃন্দাবন গিয়েছে কখনো? এই সেবা সকলে কেউ বৃন্দাবন গিয়েছে? বৃন্দাবন ধাম দর্শন কারো হয় না? এই মনটা যদি পরিষ্কার থাকে, মন এই দেহের বাহিরের যত কালিমা আছে অনেক প্রসাধনী দ্বারা পরিষ্কার করা যায়, কিন্তু অন্তরে কালিমা পরিষ্কার করতে হলে আমার কৃষ্ণ প্রেম গৌর প্রেম জাগরিত করতে হবে। আর যখনই আপনার ওই প্রেমটা জাগরিত হয়ে যাবে তখন আপনার ওই অন্তরে কালিমাটা পরিষ্কার হবে। তাই মহাজন বলে গেলে এই দেহের মাঝে আছে যেমন গোলক বৃন্দাবন, আর জ্ঞানের বাতিটা জ্বালিয়ে দেন তোর রাধা কৃষ্ণের জীবন। ওই বৃন্দাবনের প্রেম লাভ করতে হলে আমার শ্রীমতী রাধা রানী জয় ধ্বনি করতে হয়। প্রেম সে বলি রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। ও সবাই দেহরে আনন্দ রাধা রানী সবাই দেবে আনন্দ রাধা রানী আমার রাধা রানী জয় দিলে রাধা নাথের দয়া হয়। আমার রাধা রানী জয় দিলে রাধা নাথের দয়া হয়। জয় দিলে রাধা নাথের দয়া হয়। আনন্দ রাধা রানী রাধা নামের সদাবাসী রাধা সদা কালো শশী, রাধা নামের সদাবাসী রাধা সদা কালো শশী, রাধা নামের সদাবাসী রাধা সদা কালো শশী। জয় রাধে শ্রী রাধে বলে কলিতে বিশ্বময়, জয় রাধে শ্রী রাধে বলে কলিতে বিশ্বময়, জয় রাধে শ্রী রাধে বলে কলিতে বিশ্ব। সবাই দেহরে আনন্দ রাধা রানী জয়, সবাই দেহরে আনন্দ রাধা রানী জয়। তপ বিলাসিনী কৃষ্ণ প্রেম প্রদায়িনী, কৃষ্ণ প্রেম প্রদায়িনী, তপ বিলাসিনী কৃষ্ণ প্রেম প্রদায়িনী, তপ বিলাসিনী কৃষ্ণ প্রেম প্রদায়িনী। সর্বত্র রাধা নামিয়ে তাকে মারে জনের ভয়, সর্বসময় নাম কিনিলে তাকে মারে জনের ভয়, সর্বসময় নাম কিনিলে তাকে মারে জনের ভয়। হরে আনন্দ রাধা রানী জয়, মনে বলে আশীর্বাদ করো সকলে,
বলে আশীর্বাদ করো সকলে দাসর মনে বলে আশীর্বাদ করো সকলে দাসর মনে বলে আশীর্বাদ করো ওই আমার রাধা রানী শ্রীপদ পদ্মে ওই আমার রাধা রানী শ্রীপদ मधुमयी श्रीराम সঙ্গে সঙ্গে বৃন্দাবন মাঝে মধুময় শ্রীরাম বৃন্দাবন মাঝে লীলা লীলা আজি করিতে আছে আজ অনাদি নাদি পাড় গোবিন্দ আজ শতাগণ সঙ্গে নিয়া আজ কথা আলাপনে করছে আরূপে মহাজন দর্শন করে পদে ভাব দিলে যমুনার তীরে কানাই শ্রীরাম মতি রণকরে কানা সমবেত হইয়া রণকরে হায় হায় রে তপর রবির তপর শতাবনে
হলো আরে তাকে কিশোর সকালে মনে হইল আজ কানাইয়ের মনের বদন দর্শন করি ওই দাদার সকাল গো আজ বলছে কানুরি অকানু এই প্রভাত বেলা আমরা দেবগ উৎস নিয়ে পুষ্ট গোচারণে এসেছি হয়তো তখন রুদ্রের তাপ লেগে তোমার এখানে অবস্থা হয়েছে তোমার আজ এই বদনটা মলিন কেন কেন বলছি জানিস শ্রীদা আজ যে আমার খেলা করতে আর ভালো লাগছে কেন তুমি তো প্রত্যেকটা দিন আমাদের সঙ্গে নিয়ে খেলা করো আজ তোমার এখনো মলিন বদল কেন আর ওই খেলাটা কেন আজ তোমার করতে ভালো লাগছে কেন বলছি জানিস শ্রীদা এই প্রভাত বেলা যে মাকে কথা দিয়ে এসেছি বেলে অবসর হওয়ার পরে আমরা মায়ের নিকট চলে যাই আচ্ছা কানাই বলছি আর না খেলিব বাইরে চলে যাই রে ঘরে ভাই রে চলো যাইবে ঘরে হায় হায় রে আর না খেলিব বাইরে চলে যাই রে ঘরে আর না খেলিব বাইরে চলো যাই রে ঘরে সকালে যাইতে মাতা কহিতে সবারে আরে সকালে যাইতে মাতা কহিতে সবারে আরে সকালে যাইতে মাতা কহিতে সবারে ওরে সকালে যাইতে মাতা কহিতে সবারে অশ্রিতা আজ যে আমার খেলা করতে ভালো লাগছে আমার যে বড় মায়ের কথা মনে পড়ছে রে শ্রীরাম সুদাম কাম্য সুদাম বলছি কানুরে অকানু আজ তোমার বাড়ি মায়ের কথা মনে পড়ছে এই জগতে তোমার যেমন মা আছে এই জগতে তো আমাদেরও মা আছে আজ কি এমন হলো যে আজ তুমি মায়ের কথা চিন্তা করে এই নববৃন্দাবনে খেলা পরিত্যাগ করে তুমি গৃহে ফিরে যাচ্ছ কানাই বলছে শ্রীরাম আজ আমার মনে মানছে না ও শ্রীরাম এক কাজ কর মায়েরা একটু কথা বলবো না গো আমার 8 কোটিকা পর্যন্ত সময় দেওয়া হয়েছে আসলে কীর্তনে এমন একটা নিশানা যে কীর্তন কোন দিক থেকে কোন দিকে চলে যাবে সময়টা কখন চলে যাবে কেউ বলা যায় না